রাজশাহী মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির নেতারা অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে ঠাঁই দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। রোববার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। এ সময় বিএনপি নেতারা জানান, বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে থানা ও ওয়ার্ড পর্যায়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। তারা দাবি করেন, মহানগর বিএনপির বর্তমান নেতাদের বিগত 17 বছর আওয়ামী শাসন আমলে জেল জুলুমের শিকার হতে হয়নি। তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিলেন। এ সময় বর্তমান আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া থানার বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। আন্দোলন সংগ্রামে উর্বর ভূমি রাজশাহীতে ফ্যাসিবাদের বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত বিএনপির এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের মহানগর থেকে থানা ওয়ার্ড পর্যায়ে দীর্ঘদিন ত্যাগ নির্যাতিত হামলা মামলার শিকার পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করে বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। তাদের এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপি হাইব্রিডের বাম্পার ফলন হয়েছে। বিগত দিনে যেসব আওয়ামী মদকপুষ্ট সন্ত্রাসীদের দ্বারা বিএনপির নেতাকর্মীরা রাজশাহীতে হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে বর্তমানে রাজশাহী মহানগর বিএনপি কিছু নেতৃবৃন্দ নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন।